সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি জাকির মুরাদ। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। জাকির ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। ২১-এর বইমেলাকে আরও জনপ্রিয়তা করতে হলে আমাদের আর কি গুরুত্ব বা পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটিএন নিউজকে আমাকে আজকে তাদের এই অনুষ্ঠানমালায় আনার জন্যে, পাশাপাশি দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে আমি এই বসন্তকালের শিমুল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি ২১-এর বইমেলাকে পাঠকপ্রিয় করতে চাই, আমরা যারা কবি সাহিত্যিক আছি, যারা প্রকাশনগণ আছি, তারা অত্যন্ত যত্নের সহিত বই প্রকাশ করতে হবে এবং ভালো ভালো মানের বই উপহার দিতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে এই কবি সাহিত্যিক এবং যারা প্রকাশক আছেন, প্রকাশনী সংস্থাকে যদি আর্থিকভাবে সহায়তা করা হয়, ওরা বই ছাপিয়ে যদি পাঠকপ্রিয়দের কাছে স্বল্প মূল্যে বই দিতে পারে, তাহলে আমার মনে হয় বেশি বেশি বই কিনবে এবং সেখানে যে পাঠকপ্রিয়তা সেটা বৃদ্ধি পাবে। এই যে আপনি বললেন ভালো ভালো বই বের করতে হবে, তাহলে আপনার প্রতি প্রশ্ন থাকছে যে কি কি বইয়ে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ২১-এর মেলায়? ২১-এর মেলায় আমাদেরকে সেই ৬৯, তারপর সেই ভাষা আন্দোলন ৫২, ৯০-এর যেই আমাদের পট পরিবর্তন, এই জুলাই বিপ্লব, সামগ্রিক দিক নিয়ে আমাদেরকে বই লিখতে হবে, যেন পাঠকগণ এগুলি পড়ে আনন্দ পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আর কি। ২১-এর বইমেলা প্রতিভা বিকাশে, বিশেষ করে কবি সাহিত্যিকদের প্রতিভা বিকাশে ২১-এ বইমেলা কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? সুন্দর প্রশ্ন করেছেন। ২১-এর বইমেলা প্রতিভা বিকাশে কবিদের, লেখকদের কতটুকু বিকাশ, মানে প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে, আমার মনে হয় যে অনেক। কারণ ২১-এর বইমেলা হয় বলেই আমরা অলসতা কাটিয়ে একটি সময়কে নির্ধারণ করে আমরা বই লিখি, আমাদের একটা স্পিরিট থাকে। এজন্য এই আমরা যত বই লিখব, যত লেখালেখি করব, আমাদের প্রতিভা কিন্তু তত বিকাশ পাবে। সেই হিসাবে ২১-এর বইমেলা এই প্রতিভা বিকাশের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। বই প্রকাশের জন্য মেলার আয়োজন নাকি মেলার জন্য বই প্রকাশ করা, আপনি কোনটা বলবেন? দুইটা প্রশ্ন আমার কাছে মানে উত্তর যেমন একইভাবে ধরা দেয়, উত্তরটা এইভাবে হইতে গুরুত্ব পায় আর কি। যেমন বইমেলা না হলে কিন্তু বই প্রকাশ যেটা আমরা করি কবি সাহিত্যিকরা, প্রকাশকগণ, এটা কিন্তু থাকতো না, মানে গুরুত্ব পাইতো না। আবার ওইদিকে যদি বইয়ের জন্য আবার মেলা হয়, তো বইয়ের জন্য কিন্তু মেলা, মানে পক্ষান্তরে বইয়ের জন্য কিন্তু মেলাটা অনুষ্ঠিত হয়। ওই হিসাবে আমি মনে করি যে এই দুইটা প্রশ্নই একই গুরুত্ব বহন করে আমার কাছে। আপনি ঠিকই বলেছেন, আসলে দুইটাই গুরুত্বপূর্ণ। মেলার জন্য বই, আবার বইয়ের জন্য মেলা, কোনোটা কোনো অংশেই গুরুত্ব কম নয়। আসলে বই মেলা, এবার বলুন, বই মেলা বাণিজ্যিকভাবে কতটুকু সফলতার দাবি রাখে বলে আপনি মনে করেন? আসলে আমি বইমেলা বা বই ব্যাপারে, সাহিত্যের ব্যাপারে বাণিজ্য যে এই জিনিসটা আমার কাছে তেমন একটা
প্রাধান্য পায় না। তবুও যেহেতু এখানে লেখক, তারপরে কবি, সাহিত্যিক, প্রকাশক আছেন, এখানে অর্থ ইনভেস্ট করেন, সেই হিসেবে বাণিজ্যিক দিক দিয়ে এটা মূল্যায়ন করা উচিত। খুব বেশি লাভ না হোক, যদি লস হয় তাহলে কিন্তু এই শিল্পটা, এই ইয়েটা আপনার মানুষ আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে। সেজন্য যতটুকু পারা যায় সরকারি অনুদানে হলো সেটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। সুন্দরী বলেছেন, আপনি বলতে চাচ্ছেন যে বইমেলা বাণিজ্যিক নয়, এটা শিল্প, একুশের চেতনা, ভাষার চেতনা, এবং দেশ একটা ভাষার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এই মেলাও কিন্তু একটা বিশেষ গুরুত্ব বহন করে। পাঠক কমে যাচ্ছে, এই অভিযোগ বহুদিনের। সংকট কি পাঠকের নাকি বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? আপনি কি মনে করেন? পাঠক কমে যাচ্ছে এটা আমি মনে করি না, কারণ পাঠক কমে গেল আবার দেখা যাচ্ছে কি এর চেয়ে বেশি কিন্তু আবার পাঠক তৈরি হচ্ছে। কমে যাচ্ছে এটা আমি ইয়া করি না, কিন্তু নতুন নতুন যারা আছে পাঠক, তারা আসতেছে, বই ক্রয় করতেছে, পড়তেছে, তারা তাদের মন বিকাশে নিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ওই পাঠক যে কমে যাচ্ছে এটা আমি মনে করি না আর কি। এই কয়েকদিন মেলায় গেলাম, এবার রমজান মাসের মেলা হলো, এই কম যে নেহাত যে কম ওইটা বলা যাবে না। এটা নেগেটিভ হিসাবে আমি দেখতে চাই না, এটা পজিটিভ হিসাবে দেখতে চাই না। বইমেলা নবীন এবং প্রবীণ লেখকদের মত বিনিময়ে বা নবীন প্রবীণ লেখকদের আড্ডায় কতটুকু প্রাণবন্ত হচ্ছে, এবং বইমেলা নবীন প্রবীণ লেখকদের মত বিনিময়ে কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। নবীন প্রবীণ যে মিলন মেলা, এটা কিন্তু বইমেলাকে কেন্দ্র করে হচ্ছে। আমি কিন্তু শুধু সেই নরসিংদীতে থাকি, এই বইমেলাকে উদ্যোগ করে আমি কিন্তু এই বইমেলায় এসেছি, এবং অনেক ভালো ভালো রাইটার যারা আছে, কবি, তাদের সাথে আমার পরিচয় হচ্ছে। তো ওইখানে তো এই তাদের কাছ থেকে আমি জ্ঞান নিতে পারছি, ভালো ভালো উন্নত মানের ধ্যান ধারণা আমি গ্রহণ করতে পারছি। হ্যাঁ, তো আমাদের অনেক বই বেরোচ্ছে, আপনি জানেন যে মানসম্পন্ন বই প্রকাশে আমাদের যে প্রকাশকগণ কতটুকু দায়িত্ব পালন করছে বলে আপনার ধারণা? হ্যাঁ, মানসম্পন্ন বই অনেক প্রকাশক আছেন, তারা করেন, তারা ওই বাণিজ্যিকরণ যে এটা তো আছেই, মানে তারপরও তারা ওই কম লাভ হলো তারা বইয়ের ব্যাপারে ভালো যত্নশীল আছে। আমি যার কাছ থেকে বই প্রকাশ করেছি তারা অত্যন্ত ভালো একটা বই আমাকে উপহার দিয়েছে। সমাজ পরিবর্তনে লেখকদের দায় দায়িত্ব কি বলে আপনি মন্তব্য করবেন? আসলে লেখকরাই তো এই সমাজকে পাল্টে দিয়েছে। আপনি শত সহস্র হাজার বছরের পিছনে যদি আমরা তাকাই, লেখকরা ছাড়া তো এই সমাজ কেউ পরিবর্তন করতে পারেনি। যেমন ওই যে আমি বলেছিলাম 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তারপর 90-এর স্বৈরাচার পতন আন্দোলন, তারপর 24-এর যে জুলাই বিপ্লব, তারাই তো আমাদের এই বাংলাদেশকে, এই সমাজকে একটা বিরাট একটা পরিবর্তন এনে দিয়েছে। সাহিত্য আপনাকে কি দিয়েছে, সাহিত্য আপনাকে কি দেয়নি, আপনার এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? সাহিত্য আমাকে কি দিয়েছে এটা এখনো যুগ বিয়োগ করি নাই। হ্যাঁ, হয়তো আরও সময় আছে আমার সামনে, সাহিত্য আমাকে দিতে পারে, আর হয়তো আরও অনেক কিছু দেবে। আমার বড় বিষয় হচ্ছে সাহিত্য আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন আমি একটা প্রত্যন্ত ওই গ্রাম এলাকার মানুষ, সেখান থেকে আমি বই লিখে এই সাহিত্য চর্চা করে আজকে আমি দেশে বিদেশে পরিচিতি লাভ করেছি। তো এটা তো কম পাওয়া নয়। এদিক দিয়ে আমি তো অনেক পেলাম। আমার সবার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, ভালো ভালো মানুষদের সাথে, সবাই আমাকে চিনে জানে। সেদিক দিয়ে আমি মনে করি যে আমাকে সাহিত্য অনেক কিছু দিয়েছে। কবি সাহিত্যিক হওয়াটা তাহলে কতটুকু সুখের বলে আপনি মনে করেন? আমার কাছে অনেক, আমি মানে এই ব্যাপারে আমার খুব মানে আমি মনের দিক দিয়ে অনেক সুখী আর কি লেখা, কারণ আমি যা চাই, হ্যাঁ, অনেক কিছু আমি কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। এই জন্য কবি সাহিত্যিকরা নাকি সংসার বিভাগী হয়, আপনি কি সংসার বিভাগী? না, তেমন না, বিভাগী না, কারণ আমার সংসার আছে, বউ বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমি সংসার ঠিকই করছি। তবে এটা সত্য যে কবিতা লিখতে গেলে
মাঝে মধ্যে আনমনা হয়ে যায়, উদাস হয়ে যায়। হ্যাঁ, কবি তখন সংসারের প্রতি আমার হ্যাঁ একটু কবিদের ইয়া এটাই লাগে। লক্ষণ। হ্যাঁ এই ধরনের আচ্ছা, লাগে। জাকির ভাই, আপনি এবার সম্প্রতি নরসিংদী শিল্পকলা একাডেমি থেকে নরসিংদী জেলা প্রশাসক মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে তাদের তত্ত্বাবধানে একটি সরকারিভাবে নরসিংদী শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার প্রাপ্তিতে আপনার অনুভূতি কী রকম? এটা আসলে আমার এই কবি জীবনের এটা একটা পরম পাওয়া। আমি অনেক গর্বিত হয়েছি এটা পেয়ে। আমি ওই নরসিংদী জেলার দ্বিতীয় হয়েছেন বোধহয় আপনি মাঝে বইয়ের। 162 জন কবির বই জমা দিয়েছিল। বিচার বিবেচনা করে তারা আমাকে দ্বিতীয় স্থানে উপহার দিয়েছে এবং সেখানকার শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসন সমন্বয়ে এই অনুষ্ঠানটা হয়। ওইখানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল মহোদয় উপস্থিত থেকে আমাদেরকে এই স্মারক সম্মাননা দিয়েছেন। এটাই সরকারি একটা স্বীকৃতি পাওয়া আমার জন্য, আমি অনেক এটাকে অনেক বড় কিছু মনে করি এবং আমার উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে গেছে এই স্মারকটা পেয়ে, সম্মাননা পেয়ে। যেহেতু সরকারি পুরস্কার, তার উপর আবার 162 বইয়ের থেকে আপনার বইটি দ্বিতীয় হয়েছে এবং সেখানে আমি যতটুকু জানতে পেরেছি আপনার কাছ থেকে 10টি বই নির্বাচিত হয়েছে, তার মধ্যে আপনি বইটি দ্বিতীয়। স্থান। এটা একটা গর্বের বিষয় একজন কবির জন্য, একজন সাহিত্যিকের জন্য। আমার এই পর্যন্ত পাঁচটার মতো বই। 5টা কি কবিতার বই? হ্যাঁ, কবিতার বাহ, বই, বাহ। একক কবিতার বই। এটা তো ভালো একটা লক্ষণ যে 5টি বই বের হচ্ছে, 5টি কবিতার বই। মূলত দেখা যাচ্ছে যে আপনি মূলত কবিতা নিয়েই বেঁচে থাকতে চান, কবিতাই আপনার স্বপ্ন। আগামীতে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামীতে আমি প্রথমে একজন ভালো মানুষ হিসাবে, এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে আমি নিজেকে প্রকাশ করতে চাই এবং ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আর আরেকটা কি বলছিলেন, ভুলে গেছেন। নিজেকে কোন অবস্থানে নিজেকে দেখতে চান? আসলে অবস্থান ভালো মানুষ হিসাবে দেখতে চান? হ্যাঁ, ভালো মানুষ। আর অবস্থানটা তো আসলে বলা যায় না, ওই উপরওয়ালার ইশারায় যখন যে অবস্থায় রাখে ওইটাতে আমি তবে সন্তুষ্ট আপনি থাকতে একজন চাই। ভালো মানুষ হিসাবে দেখতে চান, এটাই স্পষ্ট ভালো হয়ে মানুষ গেল। হিসেবে বেঁচে থাকতে চাই। জাকির ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা কলাকুশলী আছে এটি নিজের সবাইকে আমি আমার অন্তঃস্থ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি জাকির মুরাদের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।